আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। টিন শেড বাড়ির একটি কাজ চলতেছে, পিলার ঢালাই করতেছি। আজকে করলে পিলার ঢালাই কমপ্লিট হয়ে যাবে। তো আমি গতকালকে যে পিলারগুলো ঢালাই করেছিলাম এগুলো আজকে যে এই বোর্ডগুলো খুলতেছি, খুলে এগুলো পরিষ্কার করা হইতেছে। সাথে থাকেন, যারা বাড়ি তৈরি করতেছেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আমি আশা করি, কারণ কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব যে কিভাবে কাজগুলো করলে কাজগুলো সুন্দর হবে। কারণ আপনারা যারা বাড়ি তৈরি করবেন অবশ্যই বিষয়গুলো লক্ষ্য করতে হয়, কারণ টাকা খরচ করে বাড়ি তৈরি করলে কাজের কোয়ালিটি যদি সুন্দর না হয় তাহলে কিন্তু অনেকটাই আপনার সমস্যা প্রবলেম। কারণ কাজ যদি একুরেট না হয় এবং সঠিক নিয়মে না করলে কাজ দীর্ঘমেয়াদী হয় না, এবং একুরেট না হলে কাজের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়। তো এখানে বুটগুলো আমি ঢালাই করেছিলাম গতকালকে, এখানে বুটগুলো খোলা হইতেছে। অবশ্যই আপনারা একটি বিষয় লক্ষ্য করবেন, এই বুটগুলো কিন্তু আমি গতকালকে সকাল 10টার দিকে বুটগুলা ঢালাই করেছিলাম। তো আজকে 10টা সাড়ে 10টা এরকম বাজে আমি বুটগুলা খুলে ফেলতেছি। তো এগুলো আস্তে আস্তে খুলতে হবে, কারণ এগুলো যদি বেশি চাপাচাপি করা হয়, যদি অতিরিক্ত নাড়াচাড়া করা হয়, এক্ষেত্রে কিন্তু পিলারটা আপনার অনেক সময় পিলারের প্রবলেম হইতে পারে, যেহেতু এটা বেশি শক্ত হয় নাই। এখানে বিষয়টা হচ্ছে, অনেকেরই দেখেছি সন্ধ্যার দিকে পিলার ঢালাই দিয়ে সকালে এসে পিলারের বোর্ডগুলো কিন্তু খুলে ফেলে। এই বিষয়গুলো করা যাবে না, কারণ 12 ঘন্টার ভিতরে কিন্তু কোনোভাবেই একটি পিলার পুরোপুরিভাবে শক্ত হয় না। মিনিমাম 24 ঘন্টা সময়ের প্রয়োজন হয়। তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করতে হবে। সন্ধ্যার দিকে পিলার ঢালাই দিয়ে সকালে এসে পিলারগুলো খোলা যাবে না। এই বিষয়গুলি লক্ষ্য করে কাজগুলি করলে পিলারগুলো কিন্তু শক্তপোক্ত বেশি হবে। আর অবশ্যই আপনার পিলার যেন বাঁকা তেরা না হয়, এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করতে হবে। আমি দেখেছি অনেক ক্ষেত্রেই পিলার বাঁকা তেরা হয় পিলার ঢালাই করার সময়, কারণ এই পিলারগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন আমি একটি সুতা টানিয়েছি, হয়তো একটু ক্লিয়ার দেখা যাইতেছে না, দেখেন অল্প দেখা যায়। তো এরকমভাবে আপনার আগামাথা সুতা কিন্তু টানাতে হবে। সুতা টানিয়ে এটি কিন্তু শলে সুতায় কাজটা করতে হবে, শুধু একদিকে সুতা টানলেই হবে না। এখানে কিন্তু আমি 2 দিকে সুতা টানিয়েছি। এটার কারণ হচ্ছে আপনার এখানে গড়ের প্রস্থ হচ্ছে আপনার 19 ফিট 8 ইঞ্চি এবং দৈর্ঘ্য হচ্ছে আপনার 34 ফিট 8 ইঞ্চি। তো এখানে 34 ফিট 8 ইঞ্চির মধ্যে 60টি কলাম এবং 19 ফিট 8 ইঞ্চির মধ্যে কিন্তু 3টি কলাম। তো এই যে আপনার দেখতে পাচ্ছেন, এই যে সর্বপ্রথম পিলারটা দেখেন, সাইডের পিলারটা, এই যে পিলারটা, এই পিলারটা থেকে এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাঝখানের পিলার। তো দুই মাথা এদিক দিয়েও কিন্তু আপনার সুতা টানাইতে হবে। এই যে দেখেন আমি একটি সুতা কিন্তু টানিয়ে নিছি। তো এই পিলার, এই 3টি পিলারের দিকও কিন্তু ঠিক রাখতে হবে, এবং আপনার অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের 2টি দিকে কিন্তু আপনার সুতা টানিয়ে নিতে হবে। দৈর্ঘ্য প্রস্থে দেখেন আমি কিন্তু প্রস্থেও একটি সুতা টানিয়েছি, অর্থাৎ 19 ফিট 8 ইঞ্চি যেই দিকে, এদিকেও কিন্তু সুতা টানিয়েছি এখান থেকে দেখতে পাচ্ছেন, এবং আপনার 34 ফিট 8 ইঞ্চি যেদিকে দৈর্ঘ্যে এদিকেও কিন্তু সুতা টানিয়েছি। তো এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে, কারণ চতুর্দিকে সুতা টানিয়ে একটি পিলার আরেকটি পিলারের সঙ্গে যেন ম্যাচিং থাকে এবং শলেও যেন ঠিক থাকে, এই বিষয়গুলো লক্ষ্য করে কাজগুলো করতে হয়। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো, আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে। আজকে একটি রিংটোন ঢালাই করব, 3টি করে রড দিয়ে রিংটোন ঢালাই করব। আমি এখানে একটি কাজ আজকে সাজিয়েছি। যারা বাড়ি তৈরি করতেছেন অবশ্যই সাথেই থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখেন এই যে এখানে 3টি করে রড দিয়ে এখানে আজকে রিংটোন দিব। এটার কারণ হচ্ছে আপনার এই যে এখানে দেখেন, এখানে একটি বিষয় আছে যে এখানে একটি টিউবওয়েল বসবে, যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা বাঁকা। এটা যারা বসায় গেছে, যে মিস্ত্রি আছে আপনার, যে মিস্ত্রিরা এটা বসাইছে তারা এটা বাঁকা করে বসাইছে, অনেকটা প্রবলেম। এটা মাটি ঘোরা হইতেছে, এটা এইদিকে সোজা করে তারপরে কিন্তু এখানে মাটি দেওয়া হবে এবং রিংটোনটা দেওয়া হবে, কারণ এটা মাটি বরট করলে কিন্তু পরবর্তীতে এটা সোজা করা যাবে না। যার কারণে এটা আমি সোজা করতে হবে। সোজা করার পরে এখানে একটি রিংটোন দিব এবং কাজ করব। এখানে মাটি ফেলতেছে,
তো এখানে আমি এটা দেখেন, আমি কিন্তু এখানে যে রিংটোন আছে এগুলো কিন্তু সাজিয়ে নিছি এবং মাটি কিন্তু বরট করা হইতেছে। এখানে যে আগে পাইপটা দেখাইছিলাম টিউবওয়েলের, এটাকে সোজা করা হয়েছে। সোজা করার পরে এখানে কাজগুলো করতেছি। তো সাথেই থাকেন, এখানে আপনার 3টি করে রড এই রিংটোনের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং অনেকেই আছেন যারা 3টি করে রড দিয়ে কাজ করতে চান। টিন সেট বাড়ির করতে পারবেন, আপনারা অবশ্যই করতে পারবেন। 3টি করে রড দিয়ে কিন্তু টিন সেট বাড়ি তৈরি করা যায় ফাউন্ডেশন ছাড়া। এক্ষেত্রে আপনার পিলারের দূরত্ব কিন্তু 8 ফিটের বেশি দেওয়া যায় না। তো এখানেও কিন্তু দেখেন আমি এল দিয়ে দিছি। অবশ্যই এরকমভাবে রিংটোন যদি দেওয়া হয় পিলার কেটে, দেখেন এটা কিন্তু পরে কিন্তু এই রিংটোনটা দেওয়া হইতেছে, যার কারণে পিলারটা কিন্তু এখানে কাটা হয়েছে, কেটে কিন্তু এল দিয়ে কিন্তু এই 3টি করে রড দিয়ে এই জায়গাটার মধ্যে আমি এই রিংটোনগুলো দিতেছি। তো এখানে এভাবে রিংটোন দেওয়ার সময় কিন্তু অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য করতে হয়। ভালো করে ভিজিয়ে, যে শুকনা বুট আছে এগুলো ভালো করে ভিজিয়ে তারপরে এই কাজগুলো করতে হবে, কারণ শুকনা বুটের মধ্যে ঢালাই করা যায় না। এবং যে জায়গাটা ভাঙা হয়েছে দেখেন, এই ভাঙাটার মধ্যেও কিন্তু ভিজানো হইতেছে। এইভাবে ভালো করে ভিজাইতে হবে। এবং আরও এখানে এটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ যে কাজগুলা আপনার যদি পুরাতন পিলার অথবা যে কোনো রিংটোন হোক যদি ভেঙে এরকমভাবে যদি এল দিয়ে রডগুলা ঢুকিয়ে যদি দেওয়া হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনার সিমেন্টগুলো কিন্তু গিরুটিন দিতে হয় ভাঙা জায়গার মধ্যে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে যেহেতু ভাঙা হয়েছে, এই যে রিংটোনটা ভাঙা হয়েছে, যার কারণে এখানে আপনার সিমেন্টগুলো গিরুটিন দিতে হবে। এবং অবশ্যই দেখেন এখানেও কিন্তু এল দেওয়া আছে। এল ছাড়া কাজগুলো করা যাবে না। ভাঙা হইলেও কিন্তু এল দিতে হবে, 2টি রড হইলেও কিন্তু এল দিতে হবে, তাহলে এতে কোনো প্রবলেম হবে না, কাজটা শক্তপোক্ত বেশি হবে। প্রত্যেকটা কাজের মধ্যে গিরুটিন ব্যবহার করা উচিত। তো যারা বাড়ি তৈরি করতে চান এরকমভাবে সঠিক নিয়মে করতে হবে। আমি যেভাবে দেখানোর চেষ্টা করি এবং বলার চেষ্টা করি কাজগুলি সঠিক নিয়মে কীভাবে করতে হয়, এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। এবং প্রচুর পরিমাণে পিলারের মধ্যে পানি দিতে হবে। যে পিলারগুলো করা হয়, যে কলামগুলো করা হয়, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পানি দিতে হবে। এবং ঢালাইয়ের মধ্যে অবশ্যই সিমেন্ট ভালোভাবে দিতে হবে, যাতে সিমেন্ট কম না পড়ে। কড়া করে সিমেন্ট দিতে হবে। 3 একে সিমেন্ট দিয়ে ঢালাই করতে হবে এই রিংটোন ঢালাই দেওয়ার ক্ষেত্রে। এবং আপনার যে পিলার আছে, এই যে পিলার, এই পিলারের ক্ষেত্রেও কিন্তু আপনার অবশ্যই সিমেন্ট 3 একে দিয়ে করতে হবে, অর্থাৎ একটু সিমেন্ট বেশি পরিমাণে দিতে হবে, কারণ এই সিমেন্টগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় যে এই ক্লিংকারের পরিমাণ কম থাকে এবং এগুলা একটু শক্ত হইতে সময় নেয়। এবং একটু সিমেন্ট বেশি করে দিলে এটা একটু হার্ড হয়, শক্তপোক্ত একটু বেশি হয়, কারণ সিমেন্ট কম দিয়ে লাভ হবে না, কাজের অনেকটা কিন্তু ক্ষতি হবে। অল্প সিমেন্টের জন্য কাজকে দুর্বল করা ঠিক নয়, যার কারণে একটু সিমেন্ট বাড়িয়ে দেওয়াই ভালো। তবে এত বেশি না, একটি মাপ আছে, মাপের ভিতরে রাখতে হবে। বাড়িয়ে বলতে একবারে মাপ ছাড়া নয়, কারণ মাপের ভিতরে ডেকে একটু কড়া করে দিতে হবে এই ঢালাইগুলা। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কাজগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।